গুড মর্নিং। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে রবিবার, সকালবেলাতে আমি শাক নিয়ে এসেছি, আমি রমি দুজনে মিলেই গিয়েছিলাম। তো আমি এসে ভাবলাম আগে শাকটা বাসি, আর সঙ্গে সঙ্গে চেরি চলে এসেছে। ওর যেটা কাজ, সাদা সবুজ জিনিস দেখলে তো চুপ করে বসে থাকবে না। তো আমি ভাবলাম ওটা শাকটা আগে বেছে নিই, কারণ আমার না শাক বাছতে আর দুই একটা কাজ করতে এত সময় লাগে কি বলবো। সেটা হচ্ছে, এক হচ্ছে শাক বাছা, আর একটা হচ্ছে স্পেশালি এই সেজনের শাক, আর একটা হচ্ছে ছোটো মাছ কাটা আর মোচা কাটা, কিন্তু তিনটের মধ্যে কোনোটাই আমি বাদ দিই না, পেলেই বানাই। আর এটা হচ্ছে স্পেশাল ধোসা, এটা হচ্ছে জিনিসটার নাম হচ্ছে মনে পড়ছে না, কিন্তু নাচনি না, কিনলি কি একটা জানি না, আমার মনে পড়ছে না। যাই হোক না কেন, পরে কোনো দিন শেয়ার করবো। তো ওর ধোসা বানাচ্ছি, আর চাটনিটা দেখো, অ্যাকচুয়ালি এই ধোসাটা না এর আগের দিনই এক্সপেরিমেন্ট হয়ে গিয়েছিল, নিয়ে এসে রেখেছি অনেক দিন আগে, কিন্তু ওটাকে আমি বানিয়ে খেতে পাচ্ছিলাম না। তো এর আগের দিনকে একদিন রাত্রিবেলায় ডিনারের জন্য স্পেশালি আমি বললাম চল আজকে ধোসা বানিয়ে দেখি। ইনস্ট্যান্ট জলে ভিজিয়ে 1 ঘন্টা রেখে ব্যাটার বানিয়ে নিলাম আর ধোসা বানালাম। তো দেখলাম হ্যাঁ হয়ে গেল বেশ ভালো, কিন্তু নর্মাল ধোসা যতটা টেস্টি হয় অত ভালো টেস্টি না। তবে দুটোর জায়গায় একটা খাওয়া যেতেই পারে ব্রেকফাস্টের জন্য, একদম বেস্ট। আর ভীষণই ভালো, হেলদি খুব জিনিস এই জিনিসটা। তো সেই জন্য আমি ভাবলাম কি না এই জিনিসটা না কিছু তো একটা করে খেতে হবে। দুই রকম ট্রাই করেছিলাম, কিন্তু হয়েছিল না। আর এইটার নাম এখন মনে পড়লে, এটার নাম হচ্ছে কিনুয়া। তো কিনুয়া এমন একটা জিনিস না, এটার মধ্যে ভীষণ ভীষণ হেলদি থাকে। তো যার জন্য আমি ভাবলাম কি না এটা এমন একটা কিছু করে খেতে হবে যেটা আমার খাওয়া হয়। তো যাই হোক না কেন, ধোসাটা হয়ে যাচ্ছে আর ভালোই লেগেছে, তো ধোসা বানিয়ে খাওয়া যেতেই পারে। আর এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। আর দেখো কেমন ওয়েদার সুন্দর, দেখে মনে হচ্ছে যেন কি বলবো। আর সত্যি সত্যি খুব সুন্দর ওয়েদার, মা মেয়েতে দুজনেই বেরিয়ে গিয়েছি। আর নিচে বেরিয়ে না ভিডিও না বানিয়ে আর থাকতে পারলাম না, রাস্তায় বেরিয়ে এত হালকা হালকা রোদ্দুর, আর এত ভালো লাগছে কি বলবো। আর এ হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, কি বলবো, যত বড় হয়েছে মেয়ে, মেয়ে বড় হওয়া হচ্ছে জীবনে একটা সবথেকে ভালো বন্ধু পাওয়া। অ্যাকচুয়ালি না কোথাও দুজনে মিলে ঘুরতে যাইনি, চিকেন আনতে গিয়েছিলাম। তো আজকে আমি চিকেনে না মেটেটা বেশি নিয়েছি, মেটে বেশি নিয়েছি বলে আমার ইচ্ছে ছিল আজকে একটু মেটে খাবো। তো রমি যেহেতু মেটে খেতে পছন্দ করে না, তো ভাবলাম চিকেন নেবো ওর জন্য, আমার জন্য। কন্টিনিউ টানা 3-4 দিন বৃষ্টির পর যখন আজকে রোদ উঠেছে না, তখন এত সুন্দর লাগছিল নিচে গিয়ে, যে দুজনে মিলে ঘুরতে গিয়েছিলাম, এদিক ওদিক রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম। তার মধ্যে কী হয়েছে, রাস্তার কাজ চলছে, তো একটু আস্তে আস্তে যেতে হলো। তো এই জন্য আমার একটা জিনিস হয়েছে যে দেরি হয়ে গিয়েছে। শাকটা আমি বানিয়েই গিয়েছিলাম, আর সকালবেলায় দেখো কত শাক নিয়ে বসেছিলাম, কিন্তু বানিয়ে একদম একটি হয়ে গিয়েছে। তো সেজনের শাক জানি না কেন আমরা তিনজনেই ভীষণই পছন্দ করি। তো আমার দেরি হয়ে গেলেও কিছু করার নেই, কেননা আমাকে এখন বেদানাটাও ছাড়াতে হবে, আর স্যালাড তো বানাবোই। তো দেখছি ঘড়িতে 12টার বেশিই হয়ে গিয়েছে। রমিকে আমি রমি বলছিল, ওর সময় হয়ে যায় বাড়িতে থাকলে 12:30টার মধ্যে ও খেয়ে নেয়। তো আমি রমিকে বললাম তোর একটা কাজ আছে প্রিয়া আন্টির বাড়িতে, তুই ওটা করে আয়, আমি ততক্ষণ রান্না করে নিই। তো রান্না করবো বলেও দেখো 12টার বেশি হয়ে গিয়েছে, ওকে তো ফোন করে এবার 12:30টার মধ্যে ডাকতে হবে। তারপরে যাই হোক না কেন, রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছিলাম, 1:30টার মধ্যে খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল। তো তারপরে ভাবলাম যে বেদানাটা ছাড়ানোই আছে, একটু নিয়ে বসে। আর সত্যি কথা বলতে বেদানা যত খুব ফোর্সফুলি নিজেকে দিয়ে ছাড়াই, আর খাওয়াটাও নিজেকে ফোর্সফুলিই করি। আর এই যে বসে বসে আমাকে দেখছে, আর রমি তার পাশেই শুয়ে আছে। বিকেলবেলায় ঠিক 5টা বেজেছে, আর আমি বসে পড়েছি ব্যালকনিতে, কারণ এত সুন্দর ওয়েদার হয়েছে না, তোমাকে কি বলবো। তো যাই হোক না কেন, সন্ধ্যাবেলাতে রমিকে নিয়ে পড়াতে বসেছিলাম, পড়াতে পড়াতে তারপরে মনে পড়লো যে দুটো তো রুটি বানাতে হবে, যেহেতু সব রান্না বান্না হয়ে গেছে, কিন্তু দুটো রুটি বানাতে হবে। তার মধ্যে প্রিয়া আমাকে বলেছিল যে ডিম এনেছে, তো দেশি ডিম এনেছে, তো তুই অর্ধেক অর্ধেক করে নেবো, 20টার মধ্যে তুই 10টা নিস, আমি 10টা নেব। তো এবার রমিকে পাঠিয়েছি নিচে যে ডিমটা নিয়ে, কারণ কালকে সোমবার আছে, আমার উপবাস আছে। তো কালকে আমি কিছুই করবো না, ননভেজে আমি মোস্টলি হাত দিই না, আজকেই সব কিচেন টিচেন পরিষ্কার করে নেবো। তো তুই নিয়ে চলে আয়, ওকে পাঠিয়েছি ডিম আনতে। আর দেশি ডিম খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে না, যে পোলট্রির ডিম একদম গলা দিয়ে নামতে চায় না, এরকম হয়ে গেছে। দইটা বসাবো বলে রমিকে পড়াতে চলে গিয়েছি, তারপরে মনে পড়লো যে দই বসাতে হবে। তো যাই হোক, ডিমটা ফটাফট ভিজিয়ে দিলাম, ভিজিয়ে দিয়ে রুটি বানাতে শুরু করলাম, কেন রুটি 4টে বানালে আমি ফ্রি হয়ে যাবো। তারপরে কিচেনে তো অনেক কাজ আছেই। তো রমিকে বললাম খেয়ে নে, তারপরে যা করার আছে, পড়ার আছে, ব্যাগ করা গোছানোর আছে, সব করে নিস। তো যাই হোক, এই যে দেখা যাচ্ছে গুড